আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজ পড়তে চেয়ে বিয়ের রাতে মারা গেলেন যে নারী, এক মুসলিম তরুণীর সত্য কাহিনী। আজ তার বিয়ে, মহা ধুমধামে চলছে সব আয়োজন, চারদিক উৎসব। মাগরিব নামাজের পর তাকে মেকআপ দেওয়া হলো, সুন্দর সাদা বিয়ের পোশাক পরানো হলো। এই করতে করতে ঈশার আজান হয়ে গেল। তখন তার মনে পড়ল তার অজু নষ্ট হয়ে গেছে। সে তার মাকে বিষয়টা জানালো। মা, আমি অজু করে ঈশার নামাজ পড়তে চাই। তার মা এতে বিস্মিত হয়ে বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? দেখছো না সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তোমার মেকআপের কি হবে? পানিতে তো সব ধুয়ে যাবে। তখন তিনি বললেন, আমি তোমার মা, আমি নির্দেশ দিচ্ছি, তুমি এখন নামাজ পড়বে না। তুমি যদি এখন অজু করো তবে আমি কষ্ট পাবো। মেয়ে জবাব দিল, নামাজ না পড়ে আমি এখান থেকে যাব না। মা, তুমি জানো নামাজের মাপ নেই, মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে না। তার মা জবাব দিল, মেকআপ ছাড়া তোমাকে দেখলে মেহমানরা তোমাকে নিয়ে কি বলবে? তাদের চোখে তোমাকে কি সুন্দর লাগবে? তোমাকে দেখে তখন তারা কৌতুক করবে। মেয়ে তখন বলল, মা, তুমি কি এই নিয়ে চিন্তা করো যে আমি সৃষ্টির দৃষ্টিতে সুন্দর কিনা? আমার স্রষ্টাকে নিয়ে ভাবো। আর আমি ভাবছি, আমি যদি আমার নামাজ বাদ দেই তবে তার দৃষ্টিতে আমি সুন্দর হব কিনা। মেয়েটি তখন তার অজু করতে শুরু করলো। তার সব মেকআপ ধুয়ে মুছে গেল, কিন্তু সে ওসবের কিছুই পরোয়া করলো না। তার নামাজ শুরু করলো, যথারীতি নামাজ আদায় করতে লাগলো, কিন্তু তখনও জানতো না এটাই তার শেষ নামাজ। হ্যাঁ, সে যখন সিজদায় গেল তখনই তার রূহ বের হয়ে গেল। নামাজ পড়তে দৃঢ় প্রতিজ্ঞা এক নারী তার প্রভুর কাছে চলে গেলেন। তার সামনে সিজদায় থেকে তিনি নামাজকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। মেয়েটি চেয়েছিলেন তার রবের কাছাকাছি হতে, আর নামাজেই রবের কাছাকাছি হওয়া যায়। কে তার চেহারা নিয়ে, সজগজ নিয়ে কি বলবে সে তার পরোয়া করতো না। তার ভাবনা জুড়ে ছিল আল্লাহ তার সম্পর্কে কি ভাবছেন। সব মুসলমানের চিন্তা ভাবনা এমনই হওয়া উচিত। এই সত্য কাহিনীটি বলেছেন শেখ আব্দুল মহসিন আল আহমদ।